গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আরও একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো, আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানা তুলতে আসিনি, তার আগে আরও অনেক কাজ করে ফেলেছি। কারণ বাবান সোনা একটু লেট করে ঘুম থেকে ওঠে, তাই জন্য আমাকে বিছানাটা একটু লেট করেই তুলতে হয়। সো চলে আসলাম, আর আজকে ভাবলাম বিছানার চাদরটা সোজাভাবে পাতা ছিল, একটু আজকে উল্টোভাবে পাতবো, তারপরের দিন বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলবো। আর বাবান সোনা না কালকে বিছানায় টয়লেট করে দিয়েছিল, তো কি করা যাবে, কোনো ব্যাপার না। সো বাচ্চা মানুষ এখন করতেই পারে। আর দেখো এখানে বেশ সুন্দর করে টান টান করে বিছানার চাদরটাকে আমি পেতে দিচ্ছি, আর বাবান সোনা আমাকে অনেক হেল্প করছিল, নিচ থেকে আমাকে বালিশগুলো নামিয়ে দিচ্ছিল, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। সো আমি ভাবলাম যে না, বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে রেখে দিলে কি হয় জানো তো, দেখতেও সুন্দর লাগে, আর বেশ ঘরটা একটু বেশ সুন্দর দেখতে লাগে। আর এখানে না আমি ওই জানলাটা এখনও খুলিনি, জানলাটা খুললে প্রচণ্ড পরিমাণে রোদ আসে আর পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় ক্যামেরায়। তো দেখো এখন অন্ধকারটা হয়ে গেল, দেখেছো, জানলাটা খুলে দিলাম। আর এখানটায় জানো তো বাবান সোনা ব্রাশ করবো না বলছিল, আমি অনেক জোর জবরদস্তি ধরে বেঁধে ওকে নিয়ে এসেছি। না বাবাই ব্রাশ করতেই হবে, রোজ ও ব্রাশ করে সুন্দরভাবে, কিন্তু আজকে কেন জানি না ও ব্রাশ করতে ভীষণ বায়না করছিল। আমি বললাম না, আমি বললাম বসে বসে ব্রাশ করো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবে। বললাম না সোনা বসে বসে করো, ও বলছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম সোনা ছেলে চলো আমি ব্রাশটা করিয়ে দিই। তো কোনো রকমে ধরে বেঁধে ওকে বুঝিয়ে বাজিয়ে আমি ব্রাশটা করে দিলাম। এবার মুখটা ধোয়ার পালা, তাতেও ওর অসুবিধে, ও ধোবে, ও এই করবে, চোখে জল নেবে না, এই করবে না, দিয়ে আমি রেগে গেছি। আমি যে বাবান শোনা এবার কিন্তু পিট্টি পিট্টি দিয়ে দেবো তুমি যদি আমার কথা না শোনো। তারপরে না দেখছি লক্ষ্মী ছেলের মতন আমার শোনা কথা শুনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো চলো আজকের ভিডিওটা, এখন প্রায় বাজে 12টা, মানে এখান থেকে আমি এখানে ইন্ট্রো দিচ্ছি, ভিডিওটা আগে স্টার্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই আমার দেখো এই মোরগগুলো এত বিরক্ত করে না আমাকে ইন্ট্রো দেওয়ার সময়, সব সময়। তো দেখো এখনও আমাদের গাছে কত এঁচড় আছে, দেখতে পেয়েছো, প্রচুর, এখনও প্রচুর এঁচড় আছে। যারা যারা এঁচড় খেতে যাও চলে আসো ঝটপট আমাদের বাড়িতে। তো চলো, আর এত গরমে সত্যি মানুষকে মনে হচ্ছে মেরেই ফেলবে, রান্নাঘরে যেন ঢোকাই যাচ্ছে না। ঢুকছি তো মানে গরমে বারবার এসে আমি ওই চেয়ারটাতে বসছি, জানো তো, ওই চেয়ারটাতে একটুখানি এর করে রান্না করছি, আবার এসে এসে চেয়ারে বসছি, এত গরম লাগছে ধারণার বাইরে, ঘরগুলো যেন পুরো আগুন আগুন। তো দেখো আমাদের ওই মোরগটা দেখাচ্ছি, চলো। এই যে এই বদমাইশ মোরগটা এত চিৎকার করে, আমি যখনই ভিডিও করব ও তখনই ওর চিৎকার করতে হবে। সো চলো গাইস, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি সারাদিন কি করি না করি সেটা তো তোমরা সবাই দেখতেই থাকো, আর অবশ্যই করে দেখলে ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো ভিডিওটা দেখি। এখন রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে পুরো অর্ধেক রান্না চাপিয়ে দিয়েছি, আর এখনও একটা রান্না বাকি আছে, তোমাদের সঙ্গে আজকে একটা। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ছোট্ট হাঁড়িতে বসিয়েছি আজকে। আর এখানটা হচ্ছে জল গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ, এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, আর এখানে ডালটাও ভালো করে ধুয়ে রেখেছি। এবার ডালটা আমি দিয়ে দেবো। ডাল আর আলু একসঙ্গে দিয়ে দেবো। ডাল আর আলু যখন অর্ধেক ফুটে উঠবে তখন আমি পালং শাকটা দিয়ে দেবো। তো চলো ডাল আর আলু চাপিয়ে দিয়ে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। আজকে জানো তো বন্ধুরা, আমাদের কলে না জল আসেনি, কি যে কষ্ট হবে আজকে কল চাপতে ভগবানই জানে। তো দেখো ডাল আর আলুটা বেশ বসিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। তো আর এগুলো হচ্ছে গিয়ে থাক এখানে, আমি চলো আমরা শাকটা ধুয়ে নিয়ে আসি। গাইস আজকে কলের কি ছিরি, 12:30 বাজতে গেল, জলের কি ছিরি, জল কিরকম আস্তে আস্তে পড়ছে, এইভাবে পড়লে মানুষ বাঁচবে বলো। আর এখানে আমি শাকটা দুবার ধুয়ে বেশ ভালো করে এখানটায় জলে ডুবিয়ে রেখে গেছিলাম। তো দেখো এবার শাকটা নিয়ে যাই।
পালং শাকটা। তো দেখো এখানে পালং শাকটাকে আমি তোমরা দেখতেই পেলে বেশ সুন্দর করে জলে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর আজকে সত্যিই জানো তো জল আসেনি দুপুরবেলা, এত যে কষ্ট হচ্ছিল কি বলবো। আর এখন সব ড্রাম জল ভরাই ছিল না, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তো কোনো রকমে কাজ চালিয়ে নিলাম চাপকলটা থেকে। আর দেখো এখানে শাকগুলোকে বেশ সুন্দর আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। আর কুচু কুচু করে কেটে নেওয়ার পরে সব কটা শাক আমি কিন্তু এখন দেবো না, যখন ডালটা আর আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি শাকটা দেব। আর এখানে জানো তো কাজ করতে করতে মনে মনে ভাবছিলাম এত গরমেও ভিডিও করতে না একটুও ভালো লাগে না, জানো তো কী করব, করতে হয়। মানে আমাদের এটা আশা, বিশেষ করে আমার এটা মানে জেদ, কিংবা জেদ বলতে পারো, ইউটিউবটা ভালোবাসা বলতে পারো, একটা স্বপ্ন বলতে পারো, সবই বলতে পারো। তাই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করে যাই, যে না দেখি যেদিন সাকসেস পাবো, একদিন তো পাবোই। পরিশ্রম করলে, সবাই বলে যে পরিশ্রম করলে একদিন ঠিক তার ফল পাওয়া যায়। আমিও চেষ্টা করছি, পরিশ্রম করছি। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, অবশ্যই একদিন আমি সাকসেস পাবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মশলাটাও করে নিলাম। আর জানো তো আমি এতটাই পরিমাণে কুড়ে হয়ে গেছি কদিন ধরে, কি জানি কেন, মানে মশলা করব করে মিক্সিতে না আর করাই হচ্ছে না, এত মানে আমি কুড়ে হয়ে গেছি কি বলবো। আর তো মিক্সিতে আর মশলা করাই হচ্ছে না, যার জন্য আমাকে সেই শিলনোড়াতেই বাটতে হচ্ছে, ফ্রিজে আর একটু মিক্সি করা নেই। তো দেখো ডালটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পালং শাকগুলো সুন্দর করে দিয়ে দেবো। পালং শাকটা দিয়েও কিন্তু আমি আবার ঢেকে দেবো, কারণ পালং শাকটা একটু হবে, মানে পালং শাকটা একটু হাফ সেদ্ধ হবে, তারপরে আমি ওটা নামিয়ে ফেলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ডালটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, তারপরে মশলা কষিয়ে এটাকে সাদলাতে হবে। তো দেখো ডালটা আমি সুন্দর করে নামিয়ে নিলাম, এরপরে আস্তে আস্তে এক এক করে মশলা কষানোর দিকে আমি চলে যাব। এখানে আমি গোটা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে না একটুখানি নুন আর একটুখানি চিনি দুটো এবার একসঙ্গে অ্যাড করে দেবো। দেখো নুনটাও দিয়ে দিলাম, এবার একটুখানি চিনিও দিয়ে দেবো, কারণ এই দুটো জিনিস দিলে না বেশ একটু মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে পেঁয়াজটা। আর বেশ সুন্দর একটা চিনি দিলে কালার আসবে, টেস্ট আসবে। আর এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে তারপরে আস্তে আস্তে রসুন বাটা প্রথমে দেবো, রসুন বাটা। আর আদা বাটাটা একটুখানি ফ্রিজে ছিল, রসুন বাটাটা ছিল না, তো আদা রসুন আস্তে আস্তে এক এক করে সব কিছু দিয়ে দেবো। আর জানো তো আমি যে কোনো রান্নায় রসুন যদি আলাদা করে বাটা থাকে তাহলে রসুন বাটাটা আগে দিই, যাতে রসুনের গন্ধটা না ছাড়ে। মানে রসুনে অনেক সময় রসুনের গন্ধ বলে না তরকারিতে, সেটা যেন না হয়। তো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একসাথে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর হালকা হালকা জল দিয়ে কষাবে আস্তে করে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো সো গাইস দেখো মশলা কষানো হয়ে গেল, এদিকে রান্না কমপ্লিট হয়ে গেল। এখন দুপুর গড়াতে চলেছে। দেখো ওখানে আমি পালং শাক দিয়ে মসুরির ডাল করেছি আলু দিয়ে, আর এখানে কুচো আলু ভাজা, কুমড়ো ভাজা আর ভাত। আজকের দুপুরের লাঞ্চে আমাদের এইটুকুই মেনু। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, জল তুলে নিয়েছি। আজকে যেহেতু সকালের দুপুরে জল দেয়নি, তাই দুপুরের পরপরই জলটা দিয়ে দিয়েছিল, অতটা কষ্ট হয়নি। তো চলো এবার বাপিকে ভাত দিয়ে দিই। আর বাপিকে ভাতটা আমি একটু মানে এরকম গুছিয়েই দিই, তো তোমরা দেখতেই পাবে। আর বাপি হচ্ছে বেশি ভাজাভুজি খেতে পছন্দ করে, আর শুকনো তরকারি খেতে বেশি পছন্দ করে। আমি আগে জানো তো আমি বিয়ের পর প্রথম শুকনো তরকারি তো খেতেই পারতাম না, যেহেতু আমি বাঙাল আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি, ওই জন্য আমি শুকনো তরকারি খেতেই পারতাম না, খুব কষ্ট হতো। এখন আমি নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছি। তো দেখো এখানে বাপিকে ভাতও দিয়ে দিলাম, এবার কুমড়ো ভাজা, কুচো আলু ভাজা আর হচ্ছে তরকারিটা বাটিতে দিয়ে দেবো। তো এই জন্য আস্তে আস্তে আমার এই শুকনো খাবার খেতে অনেকটা সময় লেগেছে, কারণ প্রথম আমি মেখে ঝুঁকে খেতাম, মানে আমি চটকে খেতাম আর কি, ছোটোবেলা থেকে যেটা অভ্যেস ছিল। কিন্তু এখানে এসে দেখি কি ওরা চটকায় না, বেশ সুন্দর ভরিয়ে ভাত খায়। আমি তাই ভাবতাম যে কি করে খায় এরা, কি জানি, আমার গলা দিয়ে নামতো না জানো তো। আমি তো মানে ঝোল ডাল খেয়ে মানুষ হয়েছি ছোটো থেকেই, ওই জন্য। সো গাইস চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন চলে গেছি পাপাইদের বাড়ি মুড়ি খেতে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। পাপাইদের বাড়ি আসো, পাপাই মুড়ি মেখে খাওয়াবে, আইতে জান না, একটু লেট করে আসতাম।
কি আছে কিছুই নেই। গামলাটা না ছোট হয়ে গেছে। মাকে বললাম তো থালাটা তো অল্প ঢালো। আচ্ছা হ্যাঁ কি ওটা দামি দেখি কি আছে দেখি। তো চলো আমাদের মুড়ি মাখা হয়ে গেছে এখন। পাপা এটা বললাম মুড়ি মাখতে, মাখলো না। দাও ওখানে নাও, যে আমাকে দাও। কিসে দেবো তোমাকে? আমাকে থালা দাও, তুমি ওটা দাও। কেন তোমার মা খাবে না? ও মামি মুড়ি খাবে না? তা খাবে না? ও ওইটাতে নিয়ে নাও। এটাতে নিয়ে নি। আর নেবো? সিঙ্গারা তুলেই নিলে। ইরে কি হিংসুটে, দেখ তাই আমি সিঙ্গারা তুলে নিয়েছি। আচ্ছা এখন শুরু করলাম। বলো ভালো হয়েছে, বলো বলো।